কৃতঘ্ন বাংলা ভাষায় একটা শব্দ। এর মানে যারা জানেন না তাদের বলে রাখি, এই শব্দের অর্থ হলো সেই ব্যক্তি যিনি উপকারীর উপকার স্বীকার করেন। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু লোকজন আছেন, যেমন ধরুন পিনাকি ভট্টাচার্য, দেলেজ খান, হাসনাত আব্দুল্লাহ, সাংবাদিক ইলিয়াস না কি যেন এরকম একটা কিছু নাম। এদের বক্তব্য শুনে শুনে আমাদের এদের সম্পর্কে যে ধারণা হলো, তাতে কৃতজ্ঞর থেকে ভালো কোনো শব্দ আমি এদের সম্পর্কে খুঁজে পেলাম না। এরা বাংলাদেশের স্বাধীনতায় আমাদের মানে ভারতীয়দের কোনো অবদানই স্বীকার করে না। অথচ এরা আজ যে গলা ফাটিয়ে গলার মানে শিরা ফুলিয়ে ফুলিয়ে এই যে কথা বলে, এদের পূর্বপুরুষরা কিন্তু পাকিস্তান আমলে থাকলে এগুলো কিছুই করতে পারতো না। এমনকি এরা যদি আজকের দিনে পাকিস্তান আমলে থাকতো, তাহলে বালুচিস্তানে পাকিস্তান যেভাবে ম্যাসাকার করছে এক্সাক্টলি এদের সঙ্গেও তাই হতো। একজন দুজন নয়, প্রায় 2300 ভারতীয় সৈনিক আর লাখ লাখ বাঙালি ভাই বোনের বলিদান হচ্ছে আজকের মানে বলিদানের ফলস্বরূপ হচ্ছে আজকের এই যে বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা 1971 সালে। সো কয়েক লক্ষ বা আপনি বলতে পারেন কয়েক কোটি শরণার্থীকে আমরা কিন্তু ভারতবর্ষে বিনা পয়সায় খাইয়েছি 1971 সালে। অথচ তাদেরই সন্তান, যেমন ধরুন এই দেলেজ খান আজকে পোস্ট করছেন যে ইন্ডিয়ান ফৌজ বাংলাদেশে ঢুকেছিল, এদের কি বরিশাল না কোথায় কি চট কলের কারখানা ছিল সেখানে চুরি করতে। এ থেকে লজ্জার আর কি হতে পারে বলুন? একটা কথা যে এই দেলিজ খানদের মতো মির্জাফরদের জন্যই একদিন পলাশিতে আমরা ডুবেছিলাম। আমি হলফ করে বলে দিতে পারি, এই লোকগুলো যদি আগে এখন যেভাবে তারা সমস্ত কিছু প্রোপাগান্ডা তারা স্প্রেড করছে, একই প্রোপাগান্ডা যদি তারা কন্টিনিউয়াসলি আগামী 10-12 বছর স্প্রেড করতে পারে, তাহলে বাংলাদেশ যে এশিয়ার অর্থনীতি যে উদীয়মান সূর্য, এই সূর্য ডুবে যেতে বোধহয় খুব একটা সময় লাগবে না। আসলে রক্তবীজের দল এরা। এই যে হাসনাত আব্দুল্লাহ, ইলিয়াস, পিনাকি, এরা হচ্ছে রক্তবীজের দল। এই সবার মানে এই যে রক্তবীজের দল, এই যে হাসনাত আব্দুল্লাহ, এদের দোসর হচ্ছে পিনাকি আর ইলিয়াস। এই পিনাকি ভট্টাচার্য ধরুন না, কয়েক বছর মানে খুব বেশি দূর যেতে হবে না, আপনি ওর ইউটিউব চ্যানেল খুব সম্ভবত আজকে ভারতবর্ষের ব্লগ, ইভেন ওর ফেসবুক যেটা একটা সময় ভারতে খোলা ছিল সেটা বোধহয় এখন এই মুহূর্তে ব্লক আছে। আমি এই মুহূর্তে জানি না, কারণ আমি পিনাকি ভট্টাচার্যের বেশ কিছু ভুল ধরে কয়েকটা কমেন্ট করাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি। সো দ্যাট আমি এই মুহূর্তে জানি না যে কি স্ট্যাটাস, বাট আপনি যদি তার 2024-এর প্রথম দিকে বা 2023-এর শেষের দিকের যদি পোস্টগুলো দেখবেন, তাহলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট, হাবি-জাবি, মানে ভারত সম্পর্কে একগাদা মিথ্যে কথা, সমস্ত কিছু অলস ভরা থাকতো। অথচ আজকের বাংলাদেশ ধরুন, এদের আগস্ট মাসে 2024 সালের আগস্ট মাসে এদের একটা মানে মুসলমান রাজাকারদের যে একটা অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের জন্য তৎকালীন যে শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার সরকার ফল ডাউন করেছে। সেই ফল ডাউন করার পরেই যে জিনিসটা হয়েছে যে মোহাম্মদ ইউনূসের সরকার, এই ইউনূসের সরকারের ভারত থেকে এরা কি নেয়নি? চাল, ডাল, পেঁয়াজ, মানে এনিথিং, ইফ ইট ইজ এনিথিং পসিবল দে ইম্পোর্ট এভরিথিং। অথচ এই সময় পিনাকি ভট্টাচার্যের ইউটিউব থেকে মানে এদের যে বিভিন্ন ধরনের কাটিং যে ফেসবুক বা যেগুলো আমি আসে এদের কারণ এদের অনেকেই পিনাকির যারা অনুচর আছে তারা কি করে কাট করে করে পিনাকির বক্তব্যগুলো প্রকাশ করে। সো তাদের সেই বক্তব্যগুলো থেকে এখন একটা জিনিস খুব ভালো করে বুঝি, এদের যে ভারতীয় পণ্য বয়কটের ডাক এগুলো যেগুলো ছিল, এগুলো অ্যাকচুয়ালি মানে খুব ভাওতাবাজি একটা কথাবার্তা ছিল। এদের ভারত ছাড়া চলে না, এদের ভারতের পণ্য ছাড়া এদের চলে না। এরা এখনো মানে দিনরাত ভারতের লবণ খায়, তারপর এসে ভারতেরই মানে দোষারোপ করতে শুরু করে। এই তো হচ্ছে এদের অবস্থা। সবশেষে হাসনাত আব্দুল্লাহ এই ভদ্রলোক গতকাল বোধহয় একটা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার একটা কথা বলেছে। এই ভদ্রলোককে কয়েকটা কথা বলার আমার ছিল। সেটা হচ্ছে, ভাই ভারত ভাগ তো অনেক দূরে থাক, তুমি ভাই আমাদের বর্ডারে এসে বিএসএফ এর গায়ে একটা ঢিল ছুড়ে দেখি, তারপর গলা বাজিয়ে চিৎকার করো জাস্ট ওই বর্ডারে দাঁড়িয়ে, বেশি আমি এবং তোমার কাছে আর কিছু চাইবো না। দূর থেকে দাঁড়িয়ে কি হবে? ভাগ করতে গেলে তো কাছে আসতে হবে। আর তুমি না হয় কয়েকজনকে আশ্রয় দিয়ে দেখো, এই যে তোমার পরেশ বড়ুয়া, অনুপ চেতিয়া, যে সমস্ত একটা সময় ইনসার্জেন্ট গ্রুপ ছিল যারা এক সময় বাংলাদেশে এদের টেন্ট ছিল বা ক্যাম্প ছিল, এরকম তুমি আশ্রয় দিয়ে দেখো, দেখাই যাক না কি হয়। তোমার যদি বুকের পাটা থাকে তুমি আশ্রয় দিয়েই দেখো, না দেখি কি হয়, মুখ ঠিক গলা কাটিয়ে বলে কি হয়। দেখুন বাংলায় একটা কথা আছে যে ফাঁকা কলসি বাজে বেশি। আর তোমাকে আমি যত দেখি এক্স্যাক্টলি আমার এই যে প্রবাদ বাক্যটা সত্যই কিন্তু আমার মনে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, হাসিনাকে আশ্রয় দেওয়া যদি ভারতের অপরাধ হয়, কিন্তু আওয়ামী লীগের প্রচুর প্রচুর নেতা যারা ইউএসএ তে আছে, ইউকে তে আছে,
কি ভদ্রলোকের নাম ডিবি হারুন না কি এরকম একটা কিছু নাম, উনি তো ইউএসএ তে আছেন। তাহলে তুমি ইউএসএ কেন ভাগ করতে বলছো না? বরং ভাগ তো করার কথা অনেক দূরের কথা ভাই, তুমি তো ইউএস থেকে ইউএস কে পারলে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দর লিজে দিয়ে দাও। সো ভাই, হিপোক্রেসি একটা লিমিট থাকে। শেষে একটাই কথা আমি তোমার সম্পর্কে বলবো, সেটা হচ্ছে যে ভাই, ভারত ভাগ করতে চাইছো অত্যন্ত ভালো কথা, বাট দেখো ভারত ভাগ করতে গিয়ে কোন অবস্থায় তোমার নিজের দেশে না দুটুকরো ভাগ হয়ে যায়। শেষে একটাই কথা বলবো, বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্নের যত লোকজন আছে তাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে তোমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক। এমন ভারত বিদ্বেষী বক্তৃতা আর কাজকর্ম করে আর একটু খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না, জাস্ট এইটুকুই আমি বলতে পারি। এই বাংলায় সঙ্গে সঙ্গে ওপার বাংলায় লক্ষ লক্ষ বাঙালি আছেন যাদের সঙ্গে আমাদের আত্মার যোগ আছে। যে আত্মার যোগ আছে জন্যেই আমরা ভারত আর বাংলাদেশ এতদিন একসঙ্গে ছিলাম। সেই সমস্ত লোকজনদের আমি অনুরোধ করবো তারা প্রতিবাদ করুন, কারণ যত আপনারা নিশ্চুপ থাকবেন তত এই রাজাকারের বীজরা তত বেশি চিৎকার করবে। এই রাজাকারদের হাত থেকে বাঁচানোর জন্যেই আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম। তাই আমরা প্রতিবাদ করছি, আপনারাও প্রতিবাদ করুন। এই রাজাকারের রক্তবীজ যতদিন না শেষ হবে ততদিন কিন্তু আমরা দুই বাংলা কোনো অবস্থাতেই ভালো থাকবো না।